প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সাথে উপমিত কর্মধারয় সমাস নিয়ে আলোচনা করব। এখানে তোমাদেরকে একটা জিনিস, একটা টেকনিক বলে রাখি। উপমিত, এখানে মি শব্দটা যেখানে দেখবা তার মানে হচ্ছে কি মিথ্যা কথা বা অবাস্তব কিছু বোঝাবে। যেমন ফুলকুমারী, ফুলের নেই কুমারী, বাহুলতা, বাহুর নেই লতা, এরকম কিছু বোঝাবে। আবার রূপক কর্মধারয় সমাস, রূপক কর্মধারয় সমাস আমরা কিভাবে চিনবো? ব্যাস বাক্যে দুটাই বিশেষ্য হবে। যেমন মন, রূপ, মাঝি, মন মাঝি, এখানে মন এবং মাঝি দোনোটাই কি বিশেষ্য। আবার মন, রূপ, পাখি, মন পাখি, এটা হচ্ছে রূপক কর্মধারয় সমাস। এখন তোমাদের সাথে আলোচনা করব দ্বিগু কর্মধারয় সমাস নিয়ে। দ্বিগু কর্মধারয় সমাসটা তোমরা কিভাবে চিনবা? এটা চেনার একটা অন্যতম উপায় হচ্ছে পরপদের অর্থের প্রাধান্য থাকবে এবং পূর্বপদ সংখ্যা হবে। আরেকটি উপায় হচ্ছে বেশ বাক্যের শেষে মিলন বা সমষ্টি অর্থে সমাহার বসবে। যেমন চৌরাস্তা, চার রাস্তার সমাহার। আবার বললাম নবরত্ন, নয় রত্নের সমাহার। ত্রিফলা, তিন ফলের সমাহার। আশা করছি বুঝতে পেরেছো সবাই। ধন্যবাদ সবাই।